হরিণঘাটার এই কেস, তাহলে পুজো কি হবে না পশ্চিমবঙ্গে? পুজো কি আর হবে পশ্চিমবঙ্গে না হবে তো, না? হিন্দু বিরোধী সরকার। হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার 30-32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য 70% হিন্দুর 70% হিন্দু 70-এর মধ্যে 70% ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম। ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে, কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময়, সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, কিছু মৌলবাদীর ভূমিকা ছিল। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে, তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ। বিজেপি কোথায়? আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি? এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত। পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন। একজন লিডার অব অপোজিশন, তাকে 74 টাইম হাইকোর্টে যেতে হয়েছে 3.5 বছরে কর্মসূচি করার জন্য। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য। আপনি একটা টুইট করেছেন, জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন 16 দিন ধরে, বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে। এখানে তো 16 মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না। আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার পারিষদরা এখানে চলে যায়। 5টার বেশি চোং নয়, 300-র বেশি চেয়ার নয়। এভাবে কি আটকানো যায় নাকি? আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল, পাবলিক রাস্তা বন্ধ করে দিল। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা দেখুন, মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে, তারাও যন্ত্রণায় আছে, কিন্তু তাদের কিছু করার নেই। তাদের গ্রামগুলো কন্ট্রোল বাই দি মৌলবাদী র্যাডিক্যাল ফোর্স। তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন, বাড়িতে গেলে ভোট দিতে পারি না, কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই, মানে টিম নেই। আর সিপিএম লড়ে না, আইএসএফ লড়ে না, কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ। ওদেরই 4টে লোক বসে থাকে। আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে, কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি। আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না। আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন? বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে, আমরা যাব না। বুথে ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়িতে ভোট। মানে আপনি একটা টুইট করেছেন আজকে যে বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে তুলনা করে আপনি একটা টুইট হ্যাঁ, করেছেন। তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি ভাইপো জিতলে 31 সালে আমরা এটা দেখব, কারণ ববি হাকিম চাইছেন 50% পেরিয়ে যাক। উনি বলছেন যে আমরা এখন 33%, 50 হয়ে গেলেই সারিয়া কানুন চালু করে দেবো। ওরা ওপেনলি বলছেন, লুকিয়ে চুরিয়ে না। আপনারা দেখাচ্ছেনও, আমরা প্রতিবাদ করছি এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তিনি ওপেনলি বলছেন। তা আমরা তো এখনই দেখছি যে 24-25-এই বাংলাদেশ হয়ে গেছে। কলকাতাতে রাসবিহারী, ভবানীপুরের মতো কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ঢিল ছোড়া দূরত্ব, যেখানে এসিপি সিপি, এদিকে কালীঘাট থানা, এদিকে ভবানীপুর থানা, থানায় থানায় ভর্তি, 50 মিটার অন্তর অন্তর থানা। রাজ্য পুলিশের যা স্ট্রেংথ, একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি। সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার
অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাগদেবীর আরাধনা হবে, বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে। তাহলে তো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে 9টা জেলা বাংলাদেশের বর্ডারে আছে, সেখানকার অবস্থা সহজে অনুমেয়। গড়বেতা, কেশপুর, কোতলপুর, জয়পুরের অবস্থা সহজে অনুমেয়। হুসগ্রাম, মঙ্গলকাট, নানুরের অবস্থা সহজে অনুমেয়। গোসাবা, বাসন্তী, ভাঙড়, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয়। তাতেও হাইকোর্টকে সেখানে ভূমিকা নিতে হলো। এই অনুমতির জন্য হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। মানে কলকাতার দিকে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টকে আপনি যাকে প্রশ্ন করছেন তাকে 74 বার হাইকোর্টে যেতে হয়েছে, শুধু কর্মসূচি। সমর্থকরা, জনগণ জড়ো হবে, আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো, যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে, তার জন্য যেতে হয়েছে, কোনো আইন অমান্য নয়। মহাকরণ আপনার কর্পোরেশন দখল, নবান্ন দখল নয়, ল ভাইলেশন নয়। টু এক্সপ্রেস মাই স্পিচ, যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে, তার জন্য 74 টাইম আই ওয়েন্ট টু দি ক্যালকাটা হাইকোর্ট অ্যান্ড গট প্রপার পারমিশন। শুভেন্দুদা, নৈহাটিতে বিজেপির অফিসে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অলোক রাজরিয়া দায়ী, পার্থ ভৌমিক দায়ী। উল্টে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বাড়ি ভেঙেছে 8টা। ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয়, অনুষ্ঠান বাড়ি, সিংহেদের বাড়ি আগুন জ্বালিয়েছে। আমি এক স্যান্ডেলে এক্ষুনি দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে অলোক রাজরিয়াকে সতর্ক করছি, যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন লাগাচ্ছে। দেখুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয় 8 জন বিজেপি কর্মীর বাড়িতে করেছে। এখন তৃণমূলের 2টো দল ছিল, আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা, তাপস দাও আক্রান্ত হয়েছে। সেটা কি? আদি তৃণমূল, নব্য তৃণমূল, লাল চুল কানে দুল, তাহারই নাম যুবা তৃণমূল, যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে 2011 সালে 21শে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে, মাননীয় ভাইপোর পার্টি, তাদের দ্বারা আমরা আক্রান্ত। আমরা সবাই বলতাম আদি তৃণমূল, নব তৃণমূল। আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই, চোখে দামি সানগ্লাস নেই, পায়ে লোটো নেই, 5-10টা হাতে 16টা আংটি নেই, জোড়া আইফোন নেই, জিলেট করা চুল নেই, চুলগুলো উপরের দিকে তাকিয়েছে। এইসব মাকড়ি টাকড়ি এগুলো নেই যারা, তারা হচ্ছে আদি তৃণমূল ছিল। তারপরে এলো নব্য তৃণমূল, ভাইপো, তার সঙ্গে বিনয় মিশ্র, তার সঙ্গে হুগলির শান্তনু, তারপরে এখানে সৌম্য বক্সি, অনেক এরা আছে, সব চোর ডাকাত, কুন্তল ইত্যাদি ইত্যাদি। এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে, তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে, সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে, সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে মারার পরে, মিনাখার এমএলএর উপরে গুলি চালানোর পরে এখন 2টো তৃণমূল তৈরি হয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। দুয়ারে সরকারেও বন্দুক হাতে আক্রমণকারী তৃণমূল, দুয়ারে সরকারে হাডুডি খেলায় গুলি ছুটছে, নতুন তৃণমূলের আক্রমণকারী তৃণমূল। দুলাল সরকার মৃত কার হাতে? ইংরেজবাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি, নন্দু তেওয়ারির হাতে।
আমার কথা না, রাজীব কুমারের কথা। তাই এই চারটে সম্প্রদায় ঘোরাফেরা করছে। সবাই সাবধানে থাকবেন, রাত্রে কম বেরোবেন, চোখ কান খোলা রাখবেন, খুব সতর্ক থাকবেন। যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে, হেলে পড়তে পারে, এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে। তৃণমূল ভবনের কাছে মহিলাকে অ্যাটাক করা, কলকাতা শহরে তৃণমূল ভবনের কাছে মহিলা অ্যাটাক করলেন। কে বলছে? সেই নতুন তৃণমূলের প্রধান কে সে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর কথার উত্তর দিই না, দেবো দাদা কিছু বলবেন না? কোন দেবো না। হঠাৎ হঠাৎ উদয় হয়, আপনাদের কাজ নেই, সারাদিন দেখায়। খুব লজ্জা লাগে কলকাতার মিডিয়াকে। আরজিকর ইস্যুতে হাওয়া, কলকাতা সমস্ত বড় ইস্যুতে হাওয়া। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা। দাদা চালিয়ে যান 3 দিন ধরে, ওর কথার উত্তর আমরা দেব না। শুভেন্দুদা ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে, অনেক ফ্রিল্যান্স আছে, আফজল চাঁদ আছে, ওর সঙ্গে কথা বলছি। কলকাতা পুরসভায় পাক, তারপর আমার জায়গায় বসবে। ওনারা 3টি আসনে রয়েছেন। আপনার সভা করা চুরি করেছে। মমতা ব্যানার্জির ওয়ার্ড বিধানসভা ভবানীপুর 9টা ওয়ার্ডের 6টাতে বিজেপির লিড। কোন মুসলিম লোককে স্বাধীনভাবে ভোট দিতে দেয় না, জোর করে তাদেরকে সাম্প্রদায়িক প্রচার করে ভোট করায়, আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায়। আমিও বলি ওরা ভোট দেবে না। ভোট কখন দেবে আমরা জানি, যখন রাজ্যে আমরা সরকারে আসব তখন ভোট হবে, তখন সেটা আমরা জানি। তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবো, খুব এসেন্সিয়াল। আপনি নিশ্চিন্তে থাকুন, 39% ভোট পেয়েছি, কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট। আরো 5% কেন, 10% হিন্দু ভোট বাড়াবো। আপনারা চালিয়ে যান। হ্যাটস অফ টু জাকির শেখ অ্যান্ড সাবির আলী। আপনারা চালিয়ে যান, আমরাও চালিয়ে যাচ্ছি। হিন্দু তাকত দেখাবে বাংলায়, বলে গেলাম আপনাকে। বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোকে কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া, এ জিনিস তো কোনোদিন শুনে এই প্রথম দেখছি। জাগো কলকাতা জাগো, জাগো বাংলা জাগো, জাগো সনাতনীরা জাগো। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমার ধর্ম আক্রান্ত হলে আমার বলার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি করব এবং আমরা ঐক্যবদ্ধ হব। এই সরকার চোরেদের সরকার, পরিবারবাদী সরকার, তোষণের সরকার, এর বিসর্জন হবে। 39% ভোট দিয়েছেন আপনারা, আর 5% শুধু বাড়ি থেকে নামুন আর ভোট করুন। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট পড়েছিল, আমরা 102টা সিট পেয়েছিলাম। এবারে মহারাষ্ট্রে 5% সনাতনীরা বেশি ভোট দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট পড়েছে। আর আমরা 180-র বেশি সিট নিয়ে, 200-র কাছাকাছি সিট নিয়ে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি 3/4 মেজরিটিতে জিতেছে। পশ্চিম বাংলায় 92টা বিধানসভায় বিজেপির লিড আছে, 92টায়। 145টা বিধানসভায় আমরা 40% ভোট পেয়েছি। এই বিধানসভাগুলোতে আর 2% ভোট আমাদের দরকার। আমরা এদের তাড়াবো। আমরা বাংলায় এমন একটা সরকার তৈরি করব, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে, সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প দেবে, কর্মসংস্থান দেবে। আর যত পুকুর এরা বুঝিয়েছে, এদেরকে দিয়েই সেই পুকুরগুলো খোলাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আর এই কাউন্সিলরদের বাড়িতে যত টাকা আছে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, অর্পিতার বাড়ি থেকে যারা টাকা উদ্ধার হয়েছে, আমির আনসারির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এদের বাড়িতে কোনো টাকা লুকিয়ে রাখতে দেব না। এরা যেখানে টাকা রাখুন, পাতাল খুঁড়ে টাকা বের করার কাজ
নরেন্দ্র মোদীজি সরকার করবে করবে করবে। তাই আরেকবার বলুন, চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এই চোর পরেশানে যারা আছে বাবুরা, এরা সব চোর। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সরস্বতী পুজো ভালো করে পালন করবেন, ভালো করে করবেন, জমজমাট করে করবেন। কোথাও বাধা দিলে আমাকে বলবেন, আমি আছি, আমি আছি আপনাদের সাথে। গার্ডেন দিতে বলেছিল মাইক বন্ধ করতে, আমি গিয়ে আরতি করে এসেছি মায়ের সামনে দাঁড়িয়ে। গার্ডেন দিতে বুকের উপরে দাঁড়িয়ে। সময় এসেছে তাকত দেখানো। তাকত দেখাবেন তো? দেখাবেন তো তাকত? তাকত দেখাবেন তো? তাকত দেখাবেন তো? ভারত মাতা কি